হিজবুত তাওহীদ নামে একটা বিভ্রান্তমূলক সংগঠন আছে। এদের কাজ হচ্ছে, মানে এরা বলে এরা দেশে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে। তবে এরা পার্সোনালি ইসলাম প্রতিষ্ঠাতে এরা বিশ্বাসী না। এরা পার্সোনালি ইসলাম প্রতিষ্ঠা না করেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। এদের যদি বলা হয় দাড়ি নাই কেন, এদের ইমামেরও দাড়ি নাই, দাড়ি নাই কেন, জরুরি না, আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এদের যদি বলা হয় পর্দা করো না কেন, জরুরি না, আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এদের বলা হয় যদি একসাথে ছেলে মেয়ে তো একসাথে নামাজ পড়া যায় না, তোমরা একসাথে নামাজ পড়তেছো কেন, আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম নিজের মধ্যে প্রতিষ্ঠা না করে আগে দেশে প্রতিষ্ঠা করতে হবে। আগে দেশে ইসলাম প্রতিষ্ঠা করলে এমনি এমনি নিজের ভিতর চলে আসবে। এটা হচ্ছে তাদের একটা বিশ্বাস। তারা আলেমদের পিছনে পড়ে থাকে, তাদের বিশ্বাস নিয়ে তারা থাকুক, কিন্তু আমার প্রবলেম তারা আলেমদের পিছে পড়ে থাকে। হ্যাঁ, আলেমরা একজন আরেকজনকে খারাপ বলে, একজন আরেকজনের পিছে লেগে থাকে, একজন আরেকজনকে নিন্দা বলে। আচ্ছা তাই তুমি কি করতেছো তাহলে? আলেমরা তো একজন একজনের পিছে লাগে, তারা এলেম অর্জন করে, তারপরে একজনের ভুল ধরার জন্য তো এলেম অর্জন করতে লাগবে, আলেম নিজে হইতে হবে। তুমি তো আলেমও না, আলেম হয়ে আরেকজন আলেমের ভুল ধরতে পারবে না, আর তুমি আলেম না হয়েও আরেকজন আলেমের ভুল ধরতে পারবে। তাদের মতে পৃথিবীতে যত আলেম আছে, যত কুরআন হাদিসের বড় বড় শাহেক আছে, সবাই পথভ্রষ্ট হয়ে গেছে। শুধু তারা জানি স্বপ্নে কোথা থেকে ইসলাম ধর্মটা পাইছে, তাদের নিয়মটা সঠিক। কয়েক বছর আগেও তো তাদের নিয়ম ছিল না, হঠাৎ তারা স্বপ্নে পাইছে যে আসল ইসলাম এরকম হয়, আমরা আসল ইসলামের পথে চলবো। এটা বিভ্রান্তিমূলক। আর এরা সম্মানীয় আলেমদের যেভাবে, এই ইউটিউবে একটা চ্যানেল খুলছে এদের, ভালো সাবস্ক্রাইবার, সম্মানিত আলেমদের যেভাবে এরা পচায়, আলেমরা কেন টাকা নিবে না, শুধু গান বাজনা করেই টাকা নেওয়া যায়। আলেমদের কাছে তো হালাল না হারাম? আলেমদের টাকা নিয়ে যদি হারাম হয় তাহলে বলো, যদি হালাল হয় তাহলে আলেমদের কাছে টাকা থাকা ভালো। কারণ কি, আলেমরা টাকা পেলে মসজিদ করবে, মাদ্রাসা করবে, এতিমখানা করবে। আর নায়ক গায়করা যখন যে যত টাকা নেয় তার নাম তত বেশি। সে 5 লাখ নেয়, আরেকজন 10 লাখ নেয়, তার থেকে সে বড় নায়ক, সে বড় গায়ক, তাদের সম্মান বেশি। তাদের টাকা মদ খেতে, পার্টি করতে করতে চলে যাবে, যেটা সমাজে কাজে লাগবে না। আলেমদের টাকা কাজে লাগবে। টাকা যদি একটা শক্তি হয়, একটা যদি টুলস হয়, এই টুলসটা ভালো মানুষের কাছে থাকা উচিত, খারাপ মানুষদের কাছে না।